আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ট্রবেরির চারা, এবং আমার পেছনেও এই যে স্ট্রবেরির চারাগুলো আজকে লাগানো হচ্ছে। তো স্ট্রবেরির চারা রোপণের পুরো প্রণালীটা দেখানোর চেষ্টা করব, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং স্ট্রবেরি চাষি হয়ে থাকলে আশা করছি আপনার এই ভিডিওটি উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। স্ট্রবেরি চাষের সবচেয়ে উত্তম সময় হচ্ছে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহ পর্যন্ত। তবে অগ্রহায়ণ মাসের 15 দিনের মধ্যে স্ট্রবেরি চারা রোপণ করে দিলে ভালো হয়। এটা হচ্ছে আমার চাচা মোহাম্মদ দিলওয়ার হোসেন। তো উনি স্ট্রবেরি লাগাচ্ছেন। তো ওনার মুখ থেকেই শুনি এটা লাগানোর প্রসেস, ওষুধ, সার, সেচ বিস্তারিত এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন, তাই পুরো ভিডিওটি দেখুন। চাচা, এইটা হচ্ছে বেড, এই যে এই পাশ দিয়ে যে বেডগুলো আছে, বেডগুলার দূরত্ব কত হাত হবে, আর চারা থেকে চারার দূরত্ব কতখানি হবে চাচা? এই 2 হাত বেড দিবে, বেডের আর 1.5 হাতের মধ্যে বীজ তোমার ইয়া দিবে, মানে কায় লাগাবে। একটা চারার থেকে চারার দূরত্ব পুরো 1 ফিট, মানে 1 ফিট পুরো 1 ফিট, পুরো 1 ফিট দূরত্বে দিলে পরে হবে। 1 ফিট দূরত্ব। আচ্ছা, এটা সেচ দেওয়া লাগে কতদিন পর পর চাচা? ম্যাক্সিমাম ধরো 4 দিন 3 দিনের মধ্যে সেচ দিতে হবে। এই ভেজা মাটি হলে 4 দিন, মানে দূরত্ব মাটি মানে বালু কসমের, অথবা এই তোমার দোরাস মাটি হলে পারে 6 দিন 5 দিন, আর কোড়া মাটি হলে 2 দিন 3 দিন 4 দিন এরকম। সার আর কীটনাশক কীরকম লাগে এই ইয়েতে, স্ট্রবেরি চাষে? সারের পরিমাণ ধরো মোটামুটি ধরো এই ভিয়েতে 5 কেজি করে কাটাতে ফসফেট দেওয়া হয়েছে, আর 3 কেজি পটাশ। এই জমিতে কাঠাকে 5 কেজি ফসফেট আর 3 কেজি পটাশ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, গোবর দিতে পারবে, গোবর সার পাও না পাও তাই না। গোবর সার হলে পরে 3 কেজি ফসফেট 2 কেজি পটাশ, এই 5 কেজি করে কাটাকে আবার। আচ্ছা, এটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ কিরকম হয় চাচা? পোকার এই যে আজকে লাগাচ্ছি, কালকে বীজ দিতে হবে। পোকার আকর্ষণ তোমার আশপাশে থাকলে, কোনো নোংরা জিনিস থাকলে পোকা বেশি লাগবে, আর পোকাতে দর্শন করে বেশি। তোমার লাগিয়ে গেলে পরে গাছ যখন হয়ে যাবে তখন আর ওষুধের অত কারবার লাগবে না। 7 দিন 8 দিন 10 দিন পর গাছটা তৈরি করতে একটু কীটনাশকের প্রয়োজন হয়। আর কীটনাশকের প্রয়োজন। তাই এখানে একটা দিলেন, আর এই যে একটা ইয়ে করে দেখা দেন, পলিটা কাটি সামান্য পরিমাণ গর্ত করে এটা লাগাই দিতে হবে। এই যে বাস কমপ্লিট। কথায় আসি চাচা, এটার কাঠাপতি অথবা বিঘা প্রতি এই ফলন কিরকম, আর লাভ লসের বিষয়টা কিরকম একটু যদি বলেন। তোমার 1 বিঘে থেকে মোটামুটি ধরো 30 লক্ষ টাকা চারা বিক্রি করছি। চারা এক চারা 1 বিঘে মাটি, মানে 40-20 কাঠার থেকে 30 লাখ টাকা চারা বিক্রি হয়েছে। আর প্রথম ফল বিক্রি করছে তোমার 1200 টাকা কেজি, বাড়তি নিয়ে গেছে স্ট্রবেরি। তারপরে 800 700 এরকম বিক্রি হয়েছে ঢাকায়। তোমার হাই বাজার পাইছেন হচ্ছে 1200, পরে 700 800 এভাবে বাজার কেজি প্রতি পাওয়া গেছে। 1200 বেচছে। হয়, আর 1 বিঘা জায়গা থেকে 30 লাখ টাকার মোটামুটি চারা বিক্রি হয়েছে। তাহলে চাচা, আপনি বলতেছেন যে এটা লাভ হিসাব করলে পারে অন্যান্য ফসলের তুলনাতে এটা কেমন একটু? অন্য কোনো ফসল এই এর মতন লাভের মতন আর মানে লাভজনক আর কোনো নেই, কিচ্ছু নেই, মানে পারবে না। মাছ চাষ করো যাই করো, এই স্ট্রবেরির সাথে চারা বিক্রি করার মতন আর পাবে না, মানে এত টাকার কোনো ইনভেস্ট করতে পারবে না। একটা জায়গা করার পরে চারাও বিক্রি হবে, সাথে স্ট্রবেরিও বিক্রি হবে। দুইটাতে যে টাকা আসবে অন্যান্য ফসলে এই স্ট্রবেরির সাথে এই টাকার হবে না, তুলনা হবে না। এইটাই হচ্ছে বেড। এই চারা থেকে এই বেডের এই মাথা থেকে এই মাথার দূরত্ব হচ্ছে 2 হাত, আর চারা হচ্ছে আপনার 1 বিদ্যা যেটা আছে এইটা হচ্ছে আপনার পরে লাগাতে হবে। বেডের এই পাশ থেকে আপনার প্রতিটা বেডে সামান্য পরিমাণ জায়গা রাখতে হবে, তাহলে ভালো উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্ট্রবেরি কিভাবে চারা রোপণ করতে হয় এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং ইউটিউব পেজটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়।